রাধে রাধে সবাইকে। আজকে আমি তোমরা সঙ্গে একটা রেসিপি শেয়ার করতেছি, আর রেসিপিটার নাম হয়েছে বেগুন বাহার। তো আমি এদিকে 3টা বড় সাইজের লম্বা বেগুন নিয়ে ভালো করে ধুইয়া কাইটা এর মধ্যে হলুদ লবণ ভালো করে লাগাই লইতেছি। লাগাইয়া কড়াইয়ের মধ্যে দিয়া দিছি সরিষার তেল, দিয়া তেলটা ভালো করে গরম হইলে ওই তেলের মধ্যে একটা একটা করে বেগুনটি ভাজনের লেগে দিয়া দিতেছি। আর এদিকে বেগুনটি ভাজা হইতে হইতে আরেক দিকে আমি মশলাটা কইরালাম। মশলার লাগিয়া লইছি এদিকে 2 চামচ পোস্ত, 1 চামচ সরিষা, 3টা কাঁচামরিচ, আধা চামচ লবণ আর একটু জল দিয়া পেস্টটা ভালো করে কইরালাম। পেস্টটা কইরা এদিকে ওইদিকে যে দিছিলাম কড়াইয়ের মধ্যে বেগুনটি ভাজনের লাইগা, এই ভাজা বেগুনটি দেওয়া লাল হইয়া ভাজা হইয়াছে গা, বেগুনটি উড়াই লইতেছি। বেগুনটি উড়াইয়া ওই তেলের মধ্যে দিয়া দিছি একটু কালি জিরাটা দিয়া একটা লাড়াচাড়া দিয়া এটার মধ্যে দিয়া দিছি পেস্টটা দিয়া সেটা এটার মধ্যে হলুদ, তারপরে লাল মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিছি। দিয়া ভালো কইরা একটু কষাইয়া যখন মশলাটা ভালো করে কষানো হইব তেলটা উপরে ছাইরা দিব। আর এর মধ্যে দিয়া দিছিলাম 1 কাপ দুধও, ওইটা তোমরারে দেখাইতাম ভুল্লা গেছি গা, ভিডিওটা করছি না। তো দিয়া ভালো করে কষাইয়া জল দিয়ে দিছি। জলটা দিয়া যখন ঝোলটা ভালো করে ফুটে গেছে তখন তার মধ্যে একটা একটা করে দিয়ে দিলাম ভাজা বেগুনটি। আর ভাজা বেগুনটি দিয়া একদম আলতু হাতে লাড়াচাড়া দিলাম একটা দিয়া। এর মধ্যে যখন ভালো করে ঝোলটা ফুটে একদম মাখা মাখা হয়ে আছে ঝোলটা আর মশলাটিও বেগুনের ভিতরে ঢুকছে, তখন দিয়ে দিলাম 1 চামচ ঘি। এদিকে দেখো আমার বেগুন বাহার রেডি। আর দেখতে কতটা লোভনীয় লাগতেছে আর কালারটাও কতটা সুন্দর হয়েছে।